আমরা এর আগের ভিডিওতে দেখেছি গুগল শিটের এই কন্ডিশনাল ফরম্যাটের যেই ডিফল্ট রুলসগুলা সেগুলি কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের কিছু সেট কন্ডিশন অ্যাপ্লাই করে কিভাবে আমার ডেটা ফরম্যাট করতে পারি। সে ফর এক্সাম্পল এই যে এখানে প্রথমটা কি বলতেছি, ফরম্যাট বেসড অন নাম্বার গ্রেটার দেন অর স্মলার দেন একটা সার্টেন ভ্যালু। সে এইখানে এটা অলরেডি আমরা এর আগে দেখছি, বাট এটা একটা কন্ডিশন হিসাবে আমি শুধু এই রোটাই ফরম্যাট করতে যাচ্ছি। কন্ডিশনাল ফরম্যাটে কি দেয়া আছে, গ্রেটার দেন 100, so greater than 200. so এখানে কন্ডিশনটা কি, প্রাইস যেখানে আমার ওই প্রাইসগুলি দেখার যেখানে প্রাইস ইজ গ্রেটার দেন 200 or 100, এটা গেল এই কন্ডিশন। এরপরে কি বাকি এই যে এইগুলি আপনি আপনার মতো করে নিতে পারবেন, আমি একটা একটা করে দেখাবো। ফরম্যাট বেসড অন অ্যানাদার সেলস ভ্যালু, মানে এই 100টা এইখানে থাকবে না, অথবা ভ্যালুগুলা ওই সেলের না, যেটা আমি হাইলাইট করব সেই সেলের না। সে আমি এইখানে হাইলাইট করতে চাচ্ছি কি B2 থেকে B21, মানে এই যে B2 থেকে B21 হাইলাইট করতে চাচ্ছি। কিসের উপরে বেস করে একটা কন্ডিশন দিব, এই যে বেসড অন অ্যানাদার সেলস ভ্যালু। একটা সেল হইতে পারে, দুইটা সেল হইতে পারে, দুইটা সেলে কম্প্যারিজন করে দেখাচ্ছে এখানে যে ওকে এইখানে এটা হলো সেল প্রাইস, এটা হলো কস্ট প্রাইস, কোনখানে আমি কম দামে, মানে যেইটার কস্ট প্রাইস তার থেকে কম দামে আমি প্রোডাক্ট বিক্রি করছি সেইটা জানতে চাচ্ছি, কোন প্রোডাক্টটা বিক্রি করছি। সো এইটা কস্ট প্রাইস 130, সে 111-এ বিক্রি হয়েছে, তাই এই যে ফর্মুলায় কি দেয়া আছে, কাস্টম ফর্মুলা, এটা একটা এই যে কাস্টম ফর্মুলায় এসে আমাকে এই সেটিংসটা দিতে হয়েছে যে ওয়ার D2, মানে এই যে এই ভ্যালু ইজ গ্রেটার দেন E2। কিন্তু খেয়াল করেন এইখানে কিন্তু শুধু প্রথম সেলটা অ্যাড্রেস দেয়া আছে, এই যে প্রথম সেলটার অ্যাড্রেস দেয়া আছে ফর্মুলায়, বাকি পুরোটাই কিভাবে অ্যাপ্লাই হলো। কাস্টম ফরম্যাটে এইভাবে কাজ করে যে এইটা আপনাকে প্রথম সেলটাই অ্যাড্রেস দিয়ে দিতে হবে, সে প্রতিটা রোতে গিয়ে গিয়ে এটার কম্পেয়ার করে এর এই যে এই অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চেঞ্জ করে চেক করে নেবে, চেক করে আপনাকে রেজাল্ট দেবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফিউচারের অনেক এক্সাম্পলে এই একই জিনিস আবার আসবে, যে আমি কিন্তু অ্যাড্রেস একটাই আইডেন্টিফাই করে দিচ্ছি, কিন্তু সে অ্যাপ্লাই করতেছে প্রতিটা রো এর উপরে। আমি রেস্ট্রিক্ট করে দিতে পারি, ওইটাও আমরা আসবো, যে না একটা পার্টিকুলার রোতেই থাকবে কি একটা পার্টিকুলার কলামে থাকবে, সেটা আমরা ফিউচার এক্সাম্পলে দেখব। ওকে, এরপরের আরেকটা কন্ডিশন দেখি কি আছে। নাইকি, এটা আমরা অলরেডি করে ফেলছি। এই যে কালার স্কেল হাই অ্যান্ড লো ভ্যালুর উপরে বেস করে ডিফারেন্ট কালার সে করবে। সে এই প্রাইস এখানে অনেকগুলি, এই যে 313 থেকে নিচ পর্যন্ত 63 আপওয়ার্ডস টু 313, এর মধ্যে আমি বুঝতে চাই যে হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা। কালার দিয়ে কন্ডিশনাল ফরম্যাটে যাই,
সেল এইটা সিলেক্ট করে এই যে দেখেন সিঙ্গেল কালার ছিল, এখন আমি যাব কালার স্কেলে। কালার স্কেলে গেলে এই যে বাই ডিফল্ট এই কালারগুলি আছে, আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। সে আমি লাইট ব্লু দিলাম আর সে মিনিমাম ভ্যালু, সো এটাকে আমি রেড দিই and maximum valueটাকে আমি say blue দেই। it doesn't look good, very bad, okay, মোটামুটি। so just anyway you understand এই যে minimum valueটা is green, maximum valueটা is blue, মাঝখানে ডিফল্টে একটা ভ্যালু, মাঝখানের ভ্যালুটা এই যে 313 এর মাঝখানে, দিস ইজ মোর অর লেস মাঝখানের ভ্যালু। এটা যদি আপনি চেঞ্জ করতে চান এই যে নান নাম্বার পার্সেন্ট অ্যান্ড পার্সেন্টাইজ যেটা ইউজ করবেন, এইখানে ক্লিক করে চাইলে আমি এই মাঝখানের কালারও চেঞ্জ করে দিতে পারি, বাট বেটার টু কিপ ইট ডিফল্ট কালার। সে গ্রেডিয়েন্ট অনুযায়ী ধরে নিবে যে অটোমেটিক্যালি যে মাঝখানে কোন কালারটা বসবে। আমার এই মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর কালারের মাঝখানের ভ্যালু একটা সে ধরে নিয়েই আপনাকে এই কালার স্কিমটা দেখাবে, ম্যাক্সিমাম টু মিনিমাম। দিস ইজ আওয়ার কালার স্কেল। এখন আমরা আসি আরেকটা এক্সাম্পলে। এই এক্সাম্পলটা এখানে কোথাও লেখা আছে, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যাই হোক, ব্যাপারটা হলো এইখানে একটা টেবিল যেখানে আমার ডিফারেন্ট এক্সপেন্সেস এর হেড দেয়া আছে, রেন্ট, ইউটিলিটি, ইন্স্যুরেন্স এটসেট্রা। প্রজেক্টেড খরচ কত হতে পারে এবং অ্যাকচুয়ালি কত খরচ হয়েছে, এটার একটা টেবিল দেয়া আছে। কিছু জায়গায় সমান অথবা কম খরচ হয়েছে, কিছু জায়গায় বেশি খরচ হয়েছে। এখন আমি জানতে চাই একবারে কালার ইন্ডিকেশন দিয়ে যে কোথায় সমান অথবা কম খরচ হয়েছে অ্যান্ড কোথায় বেশি খরচ হয়েছে, মানে দুইটা কন্ডিশন। দেখেন যেখানে আমি জানতে যাচ্ছি যে এই C2টা যেটা অ্যাকচুয়াল খরচ হয়েছে ইজ ইকুয়াল or less, এই যে এই কন্ডিশনটা ইকুয়াল, এটা একটা কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন সে যেখানে অ্যাকচুয়াল ইজ লেস দেন প্রজেক্টেড অ্যান্ড অ্যাকচুয়াল ইজ মোর দেন প্রজেক্টেড। সো আমি এটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। এই দেখেন দুইটা ফর্মুলা এখানে দেয়া আছে। এটা হলো গিয়ে মাল্টিপল ফর্মুলা। আমি এইভাবে সেট করতে পারি যে কাস্টম ফর্মুলায় গিয়ে C2, এই যে C2 is greater than B2, তাহলে এই যে লাল বাতি জ্বালায় দিবে যে বেশি খরচ হয়ে গেছে। and the other formula is format, এই যে দুইটা ফর্মুলা। সো সে এই যেটাতে কম খরচ হয়েছে সেইটা ব্লু কালার দিয়ে দিবে ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড হোয়াইট ফন্ট দিয়ে দিবে। সো এইটা এই কন্ডিশনের উপরে বেস করে আমি একবারেই দেখতে পারতেছি যে কোনটা বেশি খরচ হয়েছে অ্যান্ড কোনটা কম খরচ হয়েছে। আমি চাইলে কন্ডিশন উপর নিচ করতে পারি। এই ক্ষেত্রে তেমন কিছু আসবে যাবে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই প্রায়োরিটাইজ করাটা আপনার খুব খেয়াল রাখতে হবে যে আপনি প্রথমেই যদি ক্রাইটেরিয়া এমন করলেন যে গ্রেটার দেন 100, 200 is also greater than 100, তারপরে যদি আবার বলেন গ্রেটার দেন 200 বা এরকম কনফ্লিক্টিং কন্ডিশন দিতে থাকেন, তাহলে কিন্তু সে ঠিক রেজাল্ট নাও দিতে পারে। সো
prioritization of আপনার condition is very important যেটা এইখানে কোথাও লেখা আছে যা কোনো এক জায়গায় আছে এই মাল্টিপল কন্ডিশনে যে আপনি প্রায়োরিটি ডিফারেন্ট কন্ডিশন হলে আপনাকে এই প্রায়োরিটিটা সেট করতে হবে আগে পিছে করে কোনটা কাজে আসবে সেটা বোঝার জন্য আরেকটা एग्जांपल দেখি এই মাল্টিপল কন্ডিশনের সে আমি এইখানে দুইটা কন্ডিশন দিছি যে empty cell red দেখাবে and not empty cell black দেখাবে so এখানে prioritization কোনো ব্যাপার না but numbers এর greater than and smaller than it's a very big factor dates এর ব্যাপারেও greater than and smaller than ওইভাবে কেয়ারফুল থাকতে হবে কোনটা আগে কন্ডিশনটা দিচ্ছেন আর পরে কন্ডিশনটা দিচ্ছেন এটা খুব খেয়াল রাখতে হবে